আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা এখানে আছে সেটা এখানে কি আছে আমরা দেখে নেব। প্রথম এখানে কোশ্চেনটি আছে এমন যে জাতীয় জলপথ নম্বর 2 কোন নদীর ওপর দিয়ে প্রবাহিত? জাতীয় জলপথ নম্বর 2 কোন নদীর ওপর দিয়ে প্রবাহিত? এটির আনসারটি আমরা জানবো। ওকে, জাতীয় জলপথ নম্বর 2 এটি আছে আসলে অপশন দেওয়া আছে এখানে গঙ্গা, সোন, ব্রহ্মপুত্র, বি এবং সি উভয়। আনসারটি হবে অপশন সি ব্রহ্মপুত্র। জাতীয় জলপথ নম্বর 2টা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে হচ্ছে প্রবাহিত। উত্তর হবে অপশন সি ব্রহ্মপুত্র। ওকে, আর এই জলপথটি আছে 2 নম্বর জলপথ, এটি হচ্ছে বাংলাদেশ সীমান্ত এবং হচ্ছে আসামের সাদিয়া। বাংলাদেশ সীমান্ত এবং হচ্ছে আসামের সাদিয়ার সামনে দিয়ে এটি আছে। এক হচ্ছে বাংলাদেশ সীমান্ত, হচ্ছে আসামের সাদিয়া। এই অঞ্চলে আছে হচ্ছে গিয়ে জাতীয় জলপথ নাম্বার 2। আর এই জলপথটি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 891 কিলোমিটার। এই জলপথের দৈর্ঘ্য হচ্ছে 891 কিলোমিটার। আর এই জলপথটিকে 1988 সালে এটিকে জাতীয় জলপথের হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল 1988 সালে। ওকে, আর আর এই জলপথের বিখ্যাত একটি আছে, সেটা হচ্ছে বিখ্যাত একটি বন্দর আছে। সেই বন্দরের নাম হচ্ছে গিয়ে পান্ডু বন্দর। ওকে, এটি আছে হচ্ছে এই জাতীয় জলপথ নাম্বার 2 এটি আছে। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে কি পাচ্ছি, নিচের কোন মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত? অপশন এখানে কি বলছে, অপশনে বলছে যে রেগুর, পটজল, কারেওয়া, ওপরে সবগুলি। জাফরান চাষের জন্য বিখ্যাত হচ্ছে কারেওয়া। ওকে, অপশন সি উত্তরটা হচ্ছে অবশ্যই কারেওয়া। ঠিক আছে, এই মাটিটি দেখা যায় কোথায়? এই মাটিটি আছে হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীর আছে এটি। ঠিক আছে, জম্মু কাশ্মীর রাজ্যে আছে এই ধরনের মাটিগুলো এখানে দেখা যায়। আর কোন জেলায় ওটি দেখা যায়? ওটি হচ্ছে গিয়ে ডোডো জেলা, ওখানকার ডোডো জেলা এবং তার সাথে হচ্ছে ভদ্রা উপত্যকা। ডোডো জেলা এবং হচ্ছে ভদ্রা উপত্যকাতে এই ধরনের মাটিগুলো দেখতে পাওয়া যায়। আর কাশ্মীরি ভাষায় কারেওয়া এই শব্দের অর্থটি কি? এই শব্দের অর্থটি হচ্ছে গিয়ে এলিভেটেড টেবিল ল্যান্ড। এর অর্থ হচ্ছে গিয়ে এলিভেটেড টেবিল ল্যান্ড। এলিভেটেড টেবিল ল্যান্ড। ওকে, এর যে অর্থ। আর এই শব্দটি প্রথম চালু করেছিলেন কে? এই শব্দটি প্রথম চালু করলেন হচ্ছে গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন। আচ্ছা, আর এই অঞ্চলটি কোথায় কোথায় অবস্থিত? এই যে অঞ্চল কারওয়া অঞ্চলটি যেখানে এই মাটিগুলো দেখা যায়, এটি হচ্ছে কি পীর পাঞ্জাল রেঞ্জ এবং হচ্ছে গ্রেট হিমালয়ান রেঞ্জের মাঝে আছে। ওকে, এটি হচ্ছে কি পীর পাঞ্জাল পীর পাঞ্জাল আর হচ্ছে গিয়ে গ্রেট হিমালয় রেঞ্জ। এই অঞ্চলের মাঝে এই ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে এখানে আরেকটা বিষয় আমরা জানবো যে এই অঞ্চলে কাশ্মীরি জাফরান যেটা হয় সেটা হচ্ছে 2020 সালে এটা হচ্ছে জিআই ট্যাগটি পেয়ে গেছে। জিআই ট্যাগ পেয়ে গেছে 2020 সালে। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 53-তে। যাচ্ছি আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 53-তে। 53 এখানে কি আছে? মান নির্ণয় করতে হবে। √74 এমন আছে ইন্টু 4376 স্কোয়ার আছে। ওকে, এর মানটাও নির্ণয় করতে হবে। দেখো এটা আমরা করতে পারি কিভাবে? এটা আমরা এইভাবে করতে পারি। 7 আছে না, ওটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে 7⁴। হ্যাঁ, এটা কিন্তু ছাপানোটা এখানে ভুল আছে। এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে 7, এটা আসে অ্যাকচুয়ালি হচ্ছে 3/√7⁴ আছে এটা। ওকে, আর ইন্টু আছে এখানে 4, আর তার সঙ্গে আছে আবার এখানে 9। আর এটা হচ্ছে গিয়ে 4√3/7⁶, দেন সবটা আছে এখানে স্কোয়ার। এমন করলে এটা আমরা কি আসবে এখানে? এমন করলে এটা আসবে হচ্ছে গিয়ে 7⁴ এর সঙ্গে আমরা ইন্টু করবো হচ্ছে গিয়ে এখানে 1/3 ইন্টু হচ্ছে গিয়ে 1/6। হ্যাঁ, অল্প তোমারটা এটা ঠিকই আছে ওটা। হ্যাঁ, 4 ইন্টু 1/3 ইন্টু হচ্ছে 1/6 করবো, ইন্টু করবো হচ্ছে 9। সঙ্গে এখানে আছে হচ্ছে গিয়ে 7⁴ ইন্টু হচ্ছে গিয়ে 1/3
ইন্টু করবো এখানে 1 এর 4 ইন্টু হচ্ছে 2, এটা আসবে। এবার এক্ষেত্রে আমার কি আসবে, এক্ষেত্রে আমার দেখো করে দাও, 3 3 9, 3 2 6, 2 2 4, এটা আসবে হচ্ছে 7 স্কোয়ার আসবে গুণ, এখানে কি আসবে কাটাকাটি করে দাও, 3 2 6, 2 2 4, এই 2 2 এখানে ভ্যানিশ করে দাও, তাহলে 7 স্কোয়ার ইন্টু 7, অর্থাৎ তার মানে হচ্ছে 7 কিউব, দ্যাট মিনস 3 4 3। ওকে, উত্তর এখানে অপশন সি 3 4 3। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 54। সরি 54 এখানে কি আছে, 54 আছে এক ছাত্র প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, ফোর্থ দিন 8 টাকা এভাবে জমাতে শুরু করলো। তাহলে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে, কত টাকাটা বাড়ছে প্রতিদিন দ্বিগুণ করে, 1 দেন 2 দেন 2 দ্বিগুণ 4 দেন 8 এটা বাড়ছে, তাহলে পরে সে 12 দিনে কত টাকা সঞ্চয় করতে পারবে। ওকে, তো এই যে এখানে একটা গুণোত্তর প্রগতি দেওয়া আছে, গুণোত্তর প্রগতি এখানে কেমন দেওয়া আছে, এর প্রথম পদটা যেটা আমরা এ দিয়ে লিখি ওটা দেওয়া আছে কত 1 টাকা, তার প্রথম পদটা হচ্ছে 1। ওকে, সাধারণ যে অনুপাতটা হয় অনুপাত সেটা কত আছে, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, দ্যাট মিনস 2 ইন্টু 2, অনুপাত হচ্ছে আসলে আমার 2/1 বা 2টা হচ্ছে আমার অনুপাতের ভ্যালু। আর মোট দিন এখানে কি দেওয়া আছে 12 ডে, অর্থাৎ এন ইকুয়াল দেওয়া আছে এখানে আমার 12 দেওয়া আছে। আসলে এবারে 12 দিনের মোট সঞ্চয়টা আমাদের কি হবে, সূত্রটা আমাদের কি আছে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1, এই হচ্ছে মোট সঞ্চয়ের পরিমাণটা আসবে। এখানে এর ভ্যালুটা কি আছে 1, r হচ্ছে 2, n হচ্ছে গিয়ে 12 মাইনাস 1, r এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ হচ্ছে কি 2 দি পাওয়ার 12 মাইনাস 1। ওকে, এবার 2 এর মাথায় 12, এর ভ্যালুটা এখানে কত আসবে, পরে দেখবে 2 গুণ 2 গুণ 2 গুণ করে দেখবে 12 বার, তোমার আসবে হচ্ছে কি 4096, আসবে হচ্ছে কি 4096 মাইনাস 1, দ্যাট মিনস 4095, আনসার আসবে হচ্ছে কি 4095। ক্লিয়ার, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 55 এ। 5 এ কি আছে, 55 এখানে দেওয়া আছে এমনটা, সরি, এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ, এটি কার আত্মজীবনী, এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ, এটি কার আত্মজীবনী। অপশন বলছে হচ্ছে অরুণিমা সিনহা, বি বলছে সুচেতা কৃপালিনী, আছে বাসেন্দ্রী পাল, আর হচ্ছে কোনোটি নয়। এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ এটি হচ্ছে আসলে বাসেন্দ্রী পালের জীবনী, এটি হচ্ছে উত্তর অপশন বি, দ্যাট ইজ বাসেন্দ্রী পালের জীবনী। ঠিক আছে, এই বাসেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, তিনি হচ্ছেন গিয়ে ফার্স্ট ইন্ডিয়ান লেডি যিনি এভারেস্টে উঠেছিলেন। সময়টা ছিল কত সাল, 1984 সালে তিনি উঠেছিলেন হচ্ছে প্রথম এভারেস্টে। ওকে, আর অরুণিমা সিনহা হলেন গিয়ে প্রথম সারা বিশ্বের মধ্যে প্রথম অ্যাম্পুটি মানে প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। ওকে, এবং অরুণিমা সিনহার লেখা যে আত্মজীবনী তার নাম হচ্ছে বর্ন এগেইন অন দ্য মাউন্টেন। ওকে, এটা হচ্ছে গিয়ে বর্ন এগেইন মাউন্টেন। এটা হচ্ছে গিয়ে অরুণিমা সিনহার আত্মজীবনীর নাম। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 56-তে। 56 এখানে কি আছে, 56 আছে এমনটা যে ছবির মধ্যে মহিলাকে দেখিয়ে রানী বলল, ধরলাম রানী আছে, এমন জায়গাতে আছে রানী, রানী মহিলাকে দেখিয়ে, তো রানী মহিলাকে দেখিয়ে বলল যে মেয়েটির পুত্রের বাবা, মেয়েটির পুত্র, ঠিক আছে, মেয়েটির পুত্রের বাবা মানে হচ্ছে এর স্বামী, মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা, তো রানীর মা ওপরে আছেন, রানীর মায়ের জামাই ইনি জামাতা, তাহলে অবশ্যই এই মহিলা হচ্ছে কি এনার হচ্ছে কন্যা। এবার এখানে কি আছে প্রশ্ন, রানীর সাথে মেয়েটির সম্পর্ক কি, তো রানীও তো হচ্ছে ওনার হচ্ছে কন্যা, তাহলে এরা হচ্ছে আসলে দুই বোন, তাহলে পরে রানী হচ্ছে ওই মেয়েটির বোন হয়, অপশন সি আনসারে আসবে। ওকে, যেমন আমরা পরেরটাতে নাম্বার 57-তে, 57 এখানে কি পাচ্ছি, 57 আছে এমনটা যে আজ বাস ধরার জন্য রমেশ বাড়ি থেকে 25 মিনিট আগে বেরিয়েছিল, সে সাইকেল চালিয়ে 15 মিনিট পর বাস স্ট্যান্ডে এসেছে সকাল 9টা 40 মিনিটে। তাহলে সে বাস স্ট্যান্ডে এসেছে কোন সময়, 9টা 40 মিনিটে বাস স্ট্যান্ডে এসছে,
বাড়ি থেকে বেরিয়েছে সে 15 মিনিট, তার আসতে সময় লেগেছে, তাই এর থেকে আমরা বিয়োগ করে দিই 50 মিনিট, এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে সে বাড়ি থেকে বেরিয়েছে হচ্ছে 9টা 25 মিনিটে। ওকে, সে আর কি বাড়ি থেকে রওনা দিয়েছে। এবার এখানে কি বলছে, আজকে সে বাস ধরার জন্য 25 মিনিট আগে বেরিয়েছে, ঠিক আছে। ফলে আজকের 9:25 হচ্ছে 25 মিনিট আগে, তাহলে অন্যান্য দিন সে অবশ্যই বেরোয়, তাহলে আরো 25 মিনিট পরে বেরোয়, অর্থাৎ অন্য দিন বেরোয় হচ্ছে 9টা 25 প্লাস 25 মিনিট, দ্যাট মিনস 9টা 50 হচ্ছে অন্যদিন বাড়ি থেকে বেরোয়, ঠিক আছে। তাহলে সে অন্যদিন বাড়ি থেকে বেরোয় হচ্ছে 9টা 50 AM ওদিন বেরোবে, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে, নাম্বার 58-তে। কি আছে 58 আছে এমনটা যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 58। এর উত্তরটি হবে হচ্ছে 1966, 1966 স্থাপিত হয় সিরাম ইনস্টিটিউট। ওকে, আর এই সিরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠান করেছেন কে? যে এটি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে গিয়ে সাইরাস পুনাওয়ালা। এবং এই সিরাম ইনস্টিটিউটের সদর দপ্তরটা কোথায় আছে? এর সদর দপ্তরটা আছে হচ্ছে গিয়ে যে আজ বাস ধরার জন্য রমেশ বাড়ি থেকে 25 মিনিট আগে বেরিয়েছিল, সে সাইকেল চালিয়ে 15 মিনিট পর বাস স্ট্যান্ডে এসেছে আজ 9টা 40-এ, তাহলে সে প্রতিদিন বাড়ি থেকে কোন সময় বেরোয়, এটা আছে। এবারে তাহলে সে হচ্ছে বাড়ি থেকে বেরোলো, সে আসলো কটার সময়? 9টা 40-এ আসলো। ওকে, সে এসছে হচ্ছে 9টা 40-এ, আসলো হচ্ছে 9টা 40-এ, কিন্তু তার আসার সময় লেগেছে কতক্ষণ? 15 মিনিট, অর্থাৎ সে রওনা দিয়েছে 9টা 40 মাইনাস 15 মিনিট, তাহলে সে রওনা দিয়েছে হচ্ছে আসলে 9টা 25-এ, ঠিক আছে। কিন্তু অন্যান্য দিন সে কি করে? অন্যান্য দিন সে আরো 25 মিনিট পরে বেরোয়, আজকে সে 25 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছে, তাই না? তাহলে অবশ্যই অন্যান্য দিন সে হচ্ছে বেরোয় কটার সময়? 9টা 25-এর সঙ্গে আর যোগ করে দেবো 25 মিনিট, 9টা 50-এ অন্যদিন বাড়ি থেকে বেরোয়। ওকে, উত্তর হবে গিয়ে অপশন বি, 9টা 50-এ অন্যদিন বাড়ি থেকে এসে বেরোয়, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে? পরের প্রশ্ন আছে কি 58 নম্বর। 58 এখানে দেওয়া আছে এমন যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন কি দেওয়া আছে? 82, 1831, 1952, 1966। আনসারটি হবে হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ 1966 সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া স্থাপিত হয়। ওকে, আর এটি কে স্থাপন করেছেন? তার নাম হচ্ছে গিয়ে সাইরাস পুনাওয়ালা, তার নাম সাইরাস পুনাওয়ালা। আর এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর দপ্তরটি কোথায় আছে? এর দপ্তরটি হচ্ছে গিয়ে পুনেতে আছে। ওকে, এটা হলো। আর এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় কিন্তু আমাদের বিখ্যাত ভ্যাকসিন যেটা হচ্ছে গিয়ে কোভিশিল্ড। ওকে, এই ভ্যাকসিনটি হচ্ছে এই সংস্থায় তৈরি করেছিল, ঠিক আছে। এছাড়াও এর বাইরে আরো কিছু ভ্যাকসিন, যেমন ধরো হচ্ছে গিয়ে R21 বা হচ্ছে ম্যাট্রিক্স এম, এই সমস্ত ভ্যাকসিন গুলো কিন্তু সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় তৈরি করেছে। ওকে, এগুলো হচ্ছে আসলে ম্যালেরিয়া ভ্যাকসিন। এবার আমরা পরের প্রশ্নে 59 এখানে কি আছে? একজন ব্যক্তি প্রতি কেজি 27 টাকা দরে আলু বিক্রি করেন, যা তিনি প্রতি কেজি ₹25 কিনেছিলেন। তিনি একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন এবং প্রতিবার 1 কেজি পরিবর্তন দেন হচ্ছে 800 গ্রাম, তাহলে প্রকৃত লাভের শতাংশ কতটা? তাহলে 1 কেজি আলুর দাম হচ্ছে, আসল দাম হচ্ছে তিনি কিনেছেন 25 রুপিসে, ঠিক তো? অর্থাৎ 1 কেজি আলুর দাম হচ্ছে 25 টাকা, অর্থাৎ 1000 গ্রাম আলুর দাম হচ্ছে আসলে 25 রুপিস।
তাহলে 1 গ্রামের দাম হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দেবো আমরা। তাহলে 800 গ্রাম আলুর আসল দাম কত তিনি যে কিনলেন, ওটা কত টাকা হবে এখানে? 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে 4 দুগুণে 8, মানে হচ্ছে 20 টাকা। তাহলে আলু কিনলেন, উনি কিনে আনছেন 800 গ্রাম, তাই তো? তাহলে উনি হচ্ছে 800 গ্রাম আলু উনি কিনে আনছেন 20 টাকা দিয়ে, এবং সেখানে তিনি ওই 800 গ্রাম তিনি বিক্রি করছেন কত টাকা দিয়ে? 27 টাকায়। অর্থাৎ তার লাভ হচ্ছে গিয়ে 27 মাইনাস 20, মানে লাভ হচ্ছে তার হচ্ছে 7 টাকা, ঠিক তো? এই লাভটা হচ্ছে কতর উপরে? ওই তার যে ক্রয় মূল্য ছিল 20 টাকা তার উপরে, অর্থাৎ তার লাভ হচ্ছে 20 টাকায় লাভ হচ্ছে গিয়ে 7 টাকা। তাহলে তার 100 টাকা লাভ হবে কত টাকা? এটা করে দাও, 5 20 100, 7 5 35% লাভ তার, অর্থাৎ তার মোট লাভ হচ্ছে 35%। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে 60 নম্বরে। 60 আমরা এখানে কি পাচ্ছি? ভারতের কোন ব্যক্তিত্বকে কুইন অফ মেলোডি বলা হয়? এটা আমরা প্রত্যেকেই জানি। অপশন দিয়েছে লতা মঙ্গেশকর, রাহুল দেব বর্মন, শ্রেয়া ঘোষাল, আর কোনটি নয়। উত্তর অপশন আমি প্রত্যেকেই জানি, উত্তর হবে অপশন এ, লতা মঙ্গেশকর। এনাকে বলা হচ্ছে কুইন অফ মেলোডি। ওকে, এবং তাকে আমরা বলি কি ভয়েস অফ দি মিলেনিয়াম, তার অপারেটরি নাম হচ্ছে ভয়েস অফ দি মিলেনিয়াম। ইনি ভারত সমস্ত সম্মানগুলি প্রায় পেয়েছেন, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, মহারাষ্ট্র ভূষণ, পদ্ম বিভূষণ এবং ভারত রত্ন, তিনি সবগুলোই পেয়েছেন। আমি সালটা এখানে লিখে দিচ্ছি। পদ্মভূষণ পান হচ্ছে কি 1969 পান হচ্ছে পদ্মভূষণ পান। ওকে, আর দাদা সাহেব ফালকে পান হচ্ছে গিয়ে 1989 পান হচ্ছে কি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। মহারাষ্ট্র ভূষণ পান হচ্ছে 1997 পান হচ্ছে মহারাষ্ট্র ভূষণ। আর ভারত রত্ন পান হচ্ছে গিয়ে 2001 সালে একে পান ভারত রত্ন। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। আর পদ্ম বিভূষণ তিনি পেয়েছেন 1999 সালে, পদ্ম বিভূষণ। বেশ, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 61-এ। 61 আমরা এখানে কি পাচ্ছি? 61 আছে একটি সংখ্যা যার বর্গ 53.04 এবং হচ্ছে 48.96 বর্গের অন্তরফলের সমান, সংখ্যাটি তাহলে কত হবে? আমি ধরে নিই সংখ্যাটা হচ্ছে এক্স, আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স। তার শর্ত অনুযায়ী কি দেওয়া আছে? যার বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার, যার বর্গ হচ্ছে এই দুখানা সংখ্যার 53.04 এবং হচ্ছে 48.96, এই দুখানা সংখ্যার বর্গের অন্তরের সঙ্গে সমান। এ হলো গিয়ে বর্গের অন্তর, দুখানা স্কোয়ার করলো তার থেকে আমরা বিয়োগ করলাম, হচ্ছে এটা আমার এখানে দেওয়া আছে। তার অর্থ হচ্ছে কি, তার এক্স স্কোয়ার আমরা কি পেলাম? এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে একবার 53.04 এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে 48.96, আবার হচ্ছে গিয়ে 53.04 থেকে বিয়োগ করবো হচ্ছে গিয়ে 48.96। ওকে, তাহলে আমার এখানে এক্স স্কোয়ার ভ্যালু এখানে আমার কি আসবে? এই দুখানা যোগ করে দেখো, যোগ করলে আসবে হচ্ছে গিয়ে 102। 53.04 যোগ করলে হচ্ছে 102 হবে। আর এই দুখানা বিয়োগ করে দাও, এই বিয়োগ ফলটা আসবে হচ্ছে গিয়ে 4.08, আসছে হচ্ছে গিয়ে 4.08। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসলে কত? 102 কে আমরা 4.08 দিয়ে আমরা এখানে গুণ করে দেবো। গুণ ফলটা কত আসবে? 416.16, 416.16 উত্তর আসবে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু এখানে কি আসবে? হ্যাঁ, তুমি আনসার ঠিক দিয়েছো, অবশ্যই উত্তর আসবে 20.4, উত্তরটা আসবে। ভেরি গুড। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? এটা হচ্ছে বর্গমূল করে দেবো, 416.16 বর্গমূল করবো, উত্তর আসবে হচ্ছে কি 20.4। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নের নাম্বার হচ্ছে 62-তে। 62 এখানে কি পাচ্ছি? 62 এখানে আছে হচ্ছে গিয়ে একটি সংখ্যার 1-এর 5-এর 2-এর 9-এর 3-এর 4 অংশ হচ্ছে 249.6 হলে সংখ্যাটির 50% কত হবে? ওকে, ধরে নিই সংখ্যাটা হচ্ছে আমার এক্স। ওকে, আমার বললাম সংখ্যাটা হচ্ছে কি এক্স, তাহলে এক্স এর হচ্ছে 1/5, তার হচ্ছে 2/9, তার হচ্ছে আবার 3/4, 249.6। এটা আমার এখানে দেওয়া আছে। এটা কাটাকাটি বেশ কিছু যাচ্ছে না, 2 দুগুণে 4 করে দাও, এখানে 3 3-এ 9 করে দাও। তাহলে এক্স এর ভ্যালু ইকুয়াল টু কত আসছে? 249.6 ইন্টু এটা উঠে যাবে, মানে 5 দুগুণে 10, 3 10 হচ্ছে 30। এবারে এটা এখানে গুণ করে দেবো, এটা 3 দিয়ে তারপর গুণ করে দাও। 318 8 হাতে 1, 8 হাতে 1, 7388 এটা আসবে। কোনো পয়েন্ট এখানে আসছে না। ওকে, ওটা পয়েন্টটা 0 দিয়ে উঠে গেল, 249.6 ইন্টু 30। ওকে, তাহলে আসলে সরি গুণটা ভুল হচ্ছে, 7488, এটা হবে 7488। ওকে, তাহলে কোনটা আসলে 7488 আসলে এখানে
এবারে চেয়েছে কি তার হচ্ছে আবার 50% মানে হচ্ছে অর্ধেক, জাস্ট অর্ধেকটা 7488 আমরা এখানে অর্ধেক করলে এখানে আসবে কি 788/2, এটা হচ্ছে কি 50% এর ভ্যালু। কাটাকাটি করে দাও, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 4, 3744, উত্তর অপশন বি 3744। ওকে, এখানে 62। এখন পরের প্রশ্নে আমরা এটাকে যাব। এখানে কি আছে? 63 আছে হচ্ছে গিয়ে ভেসাক উৎসবটি নিম্নলিখিত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? ভেসাক উৎসবটি নিম্নলিখিত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? ওকে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, কোন ধর্মের সঙ্গে এটি হচ্ছে সম্পর্কিত? উত্তরটা হবে হচ্ছে অপশন সি, এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছে ভেসাক উৎসবটি। ভেসাক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ উৎসব। এই দিনটি বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধপূর্ণ নামে হচ্ছে পরিচিত হচ্ছে ভেসাক উৎসবটি। ঠিক আছে, এই উৎসবটি হচ্ছে ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত এবং মঙ্গোলিয়ার বৌদ্ধরা পালন করে থাকে। আর উৎসবটিতে হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম, তারপরে নির্বাণ এবং মহা নির্বাণ এগুলোকে স্মরণ করা হয়। ঠিক আছে, এছাড়া গৌতম বুদ্ধের অন্য উৎসবগুলো হচ্ছে কি কি আছে, যেমন ধরো হচ্ছে ভূমচু, বোধি উৎসব, একটু লিখে রাখি, এগুলো জানলে পরে সুবিধা হবে, অন্য প্রশ্ন এগুলো আর কি কাজে লেগে যাবে। অন্য উৎসবগুলোর নাম হচ্ছে গিয়ে ভূমচু, এক হলো গিয়ে ভূমচু, দুই হচ্ছে গিয়ে তোমার বোধি উৎসব, বোধি উৎসব একটা আছে, তারপর ধরো হচ্ছে কাকগেদ, কাকগেদ এটা উৎসবের নাম এগুলো। ওকে, লাহাব, লাহাব দুচেন, লাহাব দুচেন। তারপরে জানি আমরা হচ্ছে জানি প্যাগোডা, এটা আমরা জানি, এটা আমরা প্যাগোডা, এটা আমরা জানি। কপিল, হ্যাঁ ওটা উত্তর সি আনসার হবে ঠিকই। আচ্ছা, প্যাগোডা উৎসব আছে। তারপর হলো গিয়ে সেচু, সেচু, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের এই ধরনের উৎসব। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি? 64 আমরা যাবো গিয়ে। 64 আছে যে নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? ওকে, 14 নভেম্বর, 15 অগস্ট, 26 জানুয়ারি, 2 অক্টোবর, এর মধ্যে কোনটা আলাদা? এই কোশ্চেনটা একটু আমার সমস্যা বলে মনে হচ্ছে। 14 নভেম্বরটা কার জন্মদিন? জওহরলাল নেহরু, তাই তো। 26 জানুয়ারিটা কি হচ্ছে রিপাবলিক ডে। এটা কি, এটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। 2 অক্টোবরটা কি, এটা হচ্ছে বার্থডে অফ গান্ধী। এর মধ্যে আলাদা কি হবে? আলাদা হচ্ছে গিয়ে 14 নভেম্বর। এবার এটা লজিকটা কি আছে, এর লজিকটা কি আছে, কেন এটি অন্য থেকে আলাদা 14 নভেম্বরটা? বাকি সমস্ত মাসগুলো দিন সংখ্যা হচ্ছে গিয়ে 31 দিন, এটা হচ্ছে একমাত্র হচ্ছে 30 দিন। জানি এটা যুক্তি ঠিক কিনা। ঠিক আছে, যাই হোক উত্তর অবশ্যই আছে এ। যাবো আমরা পরের প্রশ্নে। 65 এখানে কি আছে? 1948 সালে 30শে জানুয়ারি কি বার ছিল? আচ্ছা, এখানে আমরা এটা পড়বো কি 1948 সালকে আমরা এখানে কি লিখবো? 1948 সালের 30শে জানুয়ারি। 1948কে আমরা লিখতে পারি হচ্ছে 1600 সাল, মানে 1600 ইয়ার, 1600 দেন হচ্ছে কি 300, 1900 দেন হচ্ছে 47 সাল, 47টা বছর, এবং হচ্ছে 30শে জানুয়ারি অব্দি আর কি 48-এর। ঠিক আছে, এবার যে সমস্ত ইয়ার গুলোকে 400 দিয়ে ভাগ করা যায়, মানে যার লাস্ট তোমার সংখ্যা 0 হয়, ওখানে আমার অড ডেটা হচ্ছে আমার 0 হয়, অড এখানে থাকে না। এবারে প্রতি 100টা বছরে অডের সংখ্যা কতগুলো হয়? 5টা করে হয়। বছরে অডে কত আসবে? 3 × 5, দ্যাট মিনস আসবে হচ্ছে 15 ডেজ। একে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 14 থাকবে হচ্ছে একটা দিন। ওকে, তাহলে এখানে অডে হচ্ছে গিয়ে একদিন। 47th যে ইয়ারটা আছে, 47 ইয়ার, 47 ইয়ারের ভেতরে আমার অডটা থাকবে কতগুলো? দেখো 47 ইয়ারের মধ্যে আমার লিপ ইয়ারটা আছে হচ্ছে, ভাগ করবো কত দিয়ে? 47 আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো, 4 × 11 = 44, অর্থাৎ 11টা আছে আমার হচ্ছে কি আমার এখানে
লিপ ইয়ার। ওকে, লিপ ইয়ার আছে এখানে 11টা। এবার প্রত্যেকটা লিপ ইয়ারে অড ডে হয় দুখানা করে, তাহলে 11টা আছে, 11 গুণ 2 মানে হচ্ছে 22টা অড ডে এখানে আছে। এবং যদি 11টা এখানে লিপ ইয়ার হয়, বাকি ইয়ার আছে কতগুলো? 1 3 36টা। এবং প্রত্যেক নর্মাল ইয়ারে অড ডে হয় একটা করে, তাহলে ওখানে আছে 36 গুণ 1 মানে হচ্ছে 36টা। মোট অড ডে তাহলে এখানে কত হবে? 6 আর 2 8, 3 আর 2 5, এটাকে 7 দিয়ে ভাগ করে দাও। 7 7 তে 49, 7 8 56, তাহলে অড ডে হলো কি এখানে আমার দুখানা। ওকে, তাহলে এখানে অড ডে আমার এসছে হচ্ছে 0, এখানে এসছে আমার অড ডে 1, এখানে এসছে 2, তাহলে এত অড ডে হচ্ছে আমার হচ্ছে 86। এবার আসলে 30 জানুয়ারি অবধি আছে 30 দিন, 7 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 4 7 28, অড ডে আসবে হচ্ছে দুখানা আসবে। তাহলে এই সমস্ত ইয়ারে মোট অড ডে হচ্ছে কি আমার এখানে 3 + 2, দ্যাট মিনস 5 হলো। তাহলে এখানে 5 অড ডে আসে, মোট ওই বারটি কি আসবে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। ওকে, অড ডে 5 মানে ওখানে আমার তিনটা হবে হচ্ছে শুক্রবার। অপশন এর উত্তর হবে অপশন এ, শুক্রবার। যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। কি আছে পরের প্রশ্ন? এখানে আছে আমার 66 এ আছে এমন, ডিম্যান্ড ফর স্বরাজ এই বইটির লেখক বা লেখিকা কে ছিলেন? কিরণ বেদী, সুচেতা কৃপালিনী, মমতা বন্দ্যোপাধ্যায়, অনুমতি রায়। এই বইটির লেখক ছিলেন আসলে অপশনে কিরণ বেদী। উত্তর হবে অপশনে কিরণ বেদী ছিলেন এই বইটির লেখক। ঠিক আছে, ইনি হচ্ছেন ভারতের প্রথম ফিমেল আইপিএস, ফার্স্ট ফিমেল আইপিএস হচ্ছে কিরণ বেদী। ওকে, তার লেখা অন্য কিছু বইও ছিল, যেমন হচ্ছে একটা জানলাম হচ্ছে ডিম্যান্ড ফর স্বরাজ, আর একটা হচ্ছে গিয়ে ফিয়ারলেস গভর্নেন্স, আর হচ্ছে আপরাইজিং 2011, তাহলে বইয়ের নাম। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে 67-এ। এখানে আমরা কি পাচ্ছি? 67 এখানে দেওয়া আছে প্রদত্ত বিবৃতিটি 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি সিদ্ধান্ত দ্বারা অনুসৃত। বিবৃতিগুলিকে সত্য ধরে নিতে হবে, এমনকি সাধারণভাবে পরিচিত তথ্যগুলির সাথে যদি সেগুলির কোনো তারতম্য নেই বলে মনে হয়, তবুও উপসংহারগুলি কোন বিবৃতি থেকে যুক্তিগত অনুসরণ করবে সেটা দেখে আমাকে আসতে হবে। কি দেওয়া আছে? বিবৃতি এখানে দেওয়া আছে এমন যে সামুদ্রিক জীবনের উপর সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে জলাশয়ে নিষ্কাশিত করা প্লাস্টিক এবং অন্যান্য অজৈব বিয়োজ্য বর্জ্য পদার্থ সমুদ্রের প্রাণীদের ক্ষতির অন্যতম প্রধান কারণ। এর সিদ্ধান্তে কি আছে? অজৈব বিয়োজ্য পদার্থগুলোকে জলাশয়ে নিষ্কাশিত করা উচিত নয়, এটা একেবারে ঠিকঠাক যুক্তিটা অবশ্যই দিয়েছে। 2 কি আছে? সামুদ্রিক প্রাণীদের আরো ভালোভাবে বোঝার জন্য সামুদ্রিক জীবন নিয়ে আরো গবেষণা করা হচ্ছে। এই বক্তব্যটা হচ্ছে আমাদের এই বিবৃতির ভেতরে এখানে কোথাও দেওয়া নেই। ফলে আমার এখানে সিদ্ধান্ত একমাত্র একটাই উপনীত হওয়া যাবে, একমাত্র 1 নম্বর সিদ্ধান্তটা ওখান থেকে আমার নেওয়া যাবে। ওকে, এবং আমার পরের প্রশ্নে নাম্বার 68 আমরা এখানে কি পাচ্ছি? পণ্ডিত ভীমসেন যোশী নিম্নলিখিত কোন ঘরানার সঙ্গে যুক্ত? কর্ণাটক ঘরানা, কিরানা ঘরানা, গোয়ালিয়র ঘরানা, বেনারস ঘরানা। পণ্ডিত ভীমসেন যোশী হচ্ছে গিয়ে কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর, কিরানা ঘরানার সঙ্গে উনি যুক্ত। ওকে, এবং এই একই ঘরানার অন্যান্য বিখ্যাত কণ্ঠশিল্পী হচ্ছেন গিয়ে এক বলে ভীমসেন যোশী হলেন, সেটা হচ্ছে গাঙ্গুবাই হোঙ্গাল। ওকে, গাঙ্গুবাই হোঙ্গাল। তার সঙ্গে আছেন হীরাবাই। সবাই এই একই ঘরানার গায়ক। সুমিত্রা গুহ, তারপর হচ্ছে গিয়ে বেগম আক্তার, এরা প্রত্যেকে হচ্ছে ওই কিরানা ঘরানার সঙ্গেই যুক্ত। ঠিক আছে, যেমন আমরা পরের প্রশ্নে নাম্বার 69-এ এখানে আমরা কি পাচ্ছি? 69-এ ত্রিভুজ এবিসি এর এবি গেল এসি, আমরা এখানেই এই ধরো ত্রিভুজ যার হচ্ছে উপরে এ, এবিসি এর এবি ইকুয়াল টু হচ্ছে এসি এখানে দেওয়া আছে, বিএসি কোণটা হচ্ছে দেওয়া আছে এখানে 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণটি সত্য। এই কোণ যেমন সত্য, তার বাকি দুখানা কোণের ভ্যালু এখানে কত হবে? অবশ্যই 180 মাইনাস 70, তাহলে কত হবে এখানে? 0 110 ডিগ্রি। তাহলে অবশ্যই এই দুখানা কোণ সমান, তার মানে এটা দিকে 55 এটা ত্রিভুজের যে কোণটি বড় হয় তার বিপরীতে বাহুটা সব থেকে হচ্ছে বড় হয়। ঠিক আছে, যখন এর ভ্যালু সব থেকে এখানে বেশি আছে
তাহলে অবশ্যই বিসি বাহু সব থেকে এখানে বড় হবে। এখানে তাহলে হবে কি উত্তর হচ্ছে বিসি বাহু হচ্ছে বৃহত্তম বাহু। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে সত্তরে। এখানে কি আছে, একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময় সমান সমান নেয়। তিনজন একসাথে কাজ করলে কাজটি 6 দিনে শেষ হয়, তাহলে মধুর কাজ শেষ করতে কদিন সময় লাগবে? আমি ধরি উমার সময় লাগে x দিন। ঠিক আছে, ধরলাম উমার সময় লাগবে হচ্ছে x দিন। তার কি আছে, মধুর লাগবে দ্বিগুণ সময়, তারপরে মধুর লাগবে হচ্ছে গিয়ে 2x দিন। তারপর রাহুল লাগবে কদিন, 3x দিন। রাহুল লাগবে হচ্ছে 3x দিন। বললে আমরা এখানে চলে যাই, তাহলে আমরা কি দেখবো, উমার একদিনে কাজ তাহলে কতটা, উমা হচ্ছে করছে x দিনে, তাহলে উমার একদিনের কাজ হচ্ছে কি 1/x অংশ, একদিনে করছে হচ্ছে 1/2x অংশ করতে পারছে। তাহলে পরে এই দুজনার একদিনের মোট কাজটা হচ্ছে কি রাহুলের একদিনের কাজ। ঠিক তো, রাহুল হচ্ছে মধু এবং উমার সময় সমান সময় নেয়, তাহলে এই দুজনের যে মোট যে কাজটা করলো ওটা হচ্ছে করছে রাহুল একদিনে। তাহলে রাহুলের একদিনের হচ্ছে কাজটা এখানে কি আসবে, রাহুল একদিনের কাজটা হচ্ছে গিয়ে 1/x প্লাস 1/2x, যোগ করে দাও, এখানে থাকবে 2x, দ্যাট মিনস ওপরে আসবে হচ্ছে গিয়ে 2 + 1, দ্যাট মিনস 3/2x। রাহুলের একদিনের কাজটা হচ্ছে গিয়ে 3/2x রাহুল একদিনে করতে পারছে। ওকে, তাহলে তিনজন সবাই মিলে একদিনে করছে কতটা অংশ, উমা হচ্ছে করছে 1/x, মধু করছে 1/2x, রাহুল করছে হচ্ছে গিয়ে 3/2x, ওদের একদিনের কাজ। তো এরা করছে হচ্ছে, এটা হচ্ছে ওদের একদিনের কাজ করছে এটা, তাহলে একদিনে ওরা বিরোধী কাজ কতটুকু হচ্ছে এটা যোগ করে দাও, যোগ করলে আসবে কত, এটা আসবে হচ্ছে গিয়ে 2x, তারপরে হবে গিয়ে 2 + 1 + 3, 3 4 5 6, 6/2x, দ্যাট মিনস হচ্ছে 3/x। তাহলে তিনজনের একদিনের কাজ হচ্ছে গিয়ে 3/2x, কিন্তু তিনজন তো করছে এখানে 6 দিনে, তো তিনজন এখানে একদিনের কত আসলে 1/6 অংশ, তার 3/x = 1/6, দ্যাট মিনস x = হচ্ছে 3 × 6 = 18। ওকে, তাহলে x = 18 আমরা পেয়ে গেলাম। এর অর্থ হচ্ছে গিয়ে উমা সমস্ত কাজটি করতে পারে হচ্ছে 18 দিনে। আমার চেয়েছে হচ্ছে মধুর সময় লাগবে কদিন, মধু হচ্ছে কি 2x দিন এখানে ছিল, দ্যাট মিনস 18 × 2 মানে হচ্ছে গিয়ে 36 দিন সময় লাগবে। তাহলে এখানে আমার মধুর সময় লাগবে হচ্ছে 36 দিন। কি পাচ্ছি, নিম্নলিখিত কোন তারের সঙ্গে বৈদ্যুতিক সুইচ যোগ করা হয়? বৈদ্যুতিক সুইচটি হচ্ছে যোগ করা হয় সবসময় লাইভ তারের সঙ্গে যোগ করা হয়। সরি, অপশন যেখানে লাইভ, নিউট্রাল, গ্রাউন্ড, সবগুলো সুইচ যোগ করা হয় হচ্ছে লাইভ তারের সঙ্গে সুইচ যোগ করা হয়। 71 যাবে হচ্ছে অপশন এ, লাইভ। ঠিক আছে, যাব আমরা পরের প্রশ্নে 72 তে আমরা আসবো। 72 এখানে কি বলছে, 72 আছে, যখন লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারীয় হয় না তখন এর রং কেমন থাকে? লিটমাস যখন নাকি কোনো আম্লিক বা ক্ষারীয় হয় না তখন তার বর্ণ হয় বেগুনি বর্ণের। এখানে দিয়েছে হচ্ছে গোলাপি, নীল, বেগুনি, বর্ণহীন। লিটমাস যখন আম্লিক ক্ষারীয় হয় না তখন তার বর্ণ হবে এখানে বেগুনি বর্ণের হবে। ওকে, আর অ্যাসিডে দিলে পরে হবে হচ্ছে গিয়ে লাল হয়ে যাবে। অ্যাসিডে বা অম্লীয় মাধ্যমে, এটা খেয়াল রাখবে, এটা যে অ্যাসিডে দিলে পরে ওটি লাল হয়ে যায়, আর হচ্ছে ক্ষারে দিলে পরে নীল হয়ে যায়। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে 73 তে। 73 এখানে কি পাচ্ছি, সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এমন দেওয়া আছে, এক্ষেত্রে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে এটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি রো ওয়াইজ, ওপর থেকে এটি নিচ দিকে এইভাবে এটি আগে আছে। তো আমরা প্রথমে আগে গুণ করে দেখি, 42 × 7 করলে কি হয়, 7 × 14, 4 হাতে 1, 18 × 29, 294, 294। এটা আমরা গুণ করে দেখি কি হয়, 3 × 9 = 27, 7 হাতে 2, 5 × 47, 477। ওকে, দেখো এখানে আছে 294, মাথায় ঠিক উল্টো আছে 492। ঠিক আছে, এর ঠিক উল্টো আছে 774 আছে। এটা তাহলে কত হবে, 749, 9 হাতে 4, 65 হচ্ছে কি 39, 399, উত্তর কত 993।
উল্টো হবে 993, উত্তর অপশন সি 993। এবার আমরা পরের প্রশ্নে 74 যাব। 74 এখানে আমরা কি পাচ্ছি? 74 পাচ্ছি এমনটা যে প্রদত্ত বিবৃতিগুলিকে সত্য বলে বিবেচনা করুন যদিও সেগুলি সাধারণভাবে জানা তথ্যের সাথে ভিন্ন বলে মনে হয়, এবং সিদ্ধান্ত নিন যে প্রদত্ত উপসংহারগুলি বিবৃতিগুলি থেকে যৌক্তিকভাবে অনুসরণ করে। বিবৃতি এখানে কি আছে? একই বিবৃতি আছে কি সমস্ত পাপড়ি ফুল। আমরা আঁকবো এটা, ঠিক আছে? প্রথম করে আমরা ছোট্ট একখানা বৃত্ত আঁকি, এর নাম দিয়ে হচ্ছে গিয়ে সমস্ত পাপড়ি, এর নাম দিয়ে হচ্ছে পাপড়ি। সমস্ত পাপড়ি হচ্ছে ফুল, তাহলে ফুলটা একটু বাইরে দিই, সব পাপড়ি হচ্ছে ফুলের মধ্যে এসে গেল, সব পাপড়ি হচ্ছে ফুল। আর কি আছে? সমস্ত পাপড়ি হচ্ছে হলুদ, সমস্ত পাপড়ি হচ্ছে হলুদ, সমস্ত পাপড়িকে আমরা দেবো হচ্ছে হলুদের মধ্যে, ফুল হয়ে গেল। আর সমস্ত ফুলকে, সমস্ত পাপড়িকে আমরা দেবো হচ্ছে গিয়ে, সব পাপড়ি হচ্ছে হলুদ, তাহলে পাপড়িটা হচ্ছে যে যা, ওটা হচ্ছে আসলে সব পাপড়ি হচ্ছে একই, সেম সেম হলুদ। নেক্সট কি আছে? সমস্ত হলুদটা হচ্ছে গিয়ে ফুল, সমস্ত হলুদ আবার হচ্ছে ফুল। তাহলে পরে বাইরে আমরা আরেকটা আঁকবো, সব পাপড়ি ফুল হয়ে গেল, সব পাপড়ি হলুদ হয়ে গেল, এবং ফাইনালি যাবো হচ্ছে গিয়ে সমস্ত হলুদ হচ্ছে ফুল, হলুদ যেটা এখানে বাইরে আছে এইটা যাবে হচ্ছে এইখানটাতে, সমস্ত হলুদ যাবে হচ্ছে গিয়ে আবার ফুলে, এটা আবার হচ্ছে গিয়ে ফুল। এবার আসবো হচ্ছে গিয়ে সিদ্ধান্তে। এখানে সিদ্ধান্ত এখানে কি যাচ্ছে? বলছে যে সমস্ত ফুল হলুদ, সমস্ত ফুল হলুদ, সব হলুদ পাপড়ি হয়। দেখো সমস্ত ফুল হলুদ এমন একটা জায়গা আছে যেখানে আমার ফুল আমরা যার মাধ্যমে এখানে বুঝিয়েছি, অর্থাৎ এই অংশটা ঠিক এই সেম অংশটা আমরা বলছি হচ্ছে হলুদ দিয়ে, আমার সমস্ত ফুল হচ্ছে কি আমরা হলুদ দিয়েই দেখাচ্ছি, বলে আমার 1 নম্বরটা অবশ্যই ঠিকঠাক আছে। 2 এখানে কি বলছে? সব হলুদ পাপড়ি হয়, সমস্ত হলুদ কিন্তু পাপড়ি নয়, পাপড়ি হচ্ছে ভেতরেই ছোট্ট বৃত্তটা, এই বৃত্তের বাইরেও কিন্তু আমার হলুদ আছে, সমস্ত হলুদ কিন্তু পাপড়ির মধ্যে আসবে না, ফলে 2 ঠিকানা হবে না। অর্থাৎ উপসংহার এখানে কি হবে? উপসংহার তাহলে এখানে কি হবে? সব ফুল হলুদ। আচ্ছা সরি, একটা এখানে ভুল করলাম, ভুলটা হচ্ছে কি বাইরের যে ফুলটা আছে ওটা কিন্তু আমরা এখানে এখনো বিচার করিনি, বাইরের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আবার হলুদের মধ্যে আসছে না, ওই বাইরের ফুলটা হচ্ছে এই বৃত্তের বাইরের অংশটা, ঠিক আছে? ফলে 1 নম্বরটা এখানে আমার ঠিকঠাক বলা যাবে না, সব ফুল কিন্তু নয়। ওকে, সব ফুল হলুদ নয় এবং সব হলুদ পাপড়িও কিন্তু নয়, ফলে যাবে হচ্ছে অপশন এতে। কোন উপসংহার এখানে ঠিকঠাক দেওয়া নেই, উত্তর অপশন এ, এখানে কোন উপসংহার ঠিকঠাক দেওয়া নেই। এই বাইরেরটা আমি এখানে মিস করেছিলাম, বাইরের ফুলটা, ঠিক আছে? যাবো হচ্ছে পরের প্রশ্নে নাম্বার 75-এ। 75-এ যাবো গিয়ে 75 এখানে কি আছে? CO2 এর 10 মোলের ভর কত? তো কার্বন ডাই অক্সাইড যেটা আছে CO2 এর 1 মোলের ভরের 10 গুণ নাম দেখে নেবো। দেখুন কার্বন ডাই অক্সাইড 1 মোলের ভরটা কি হয়? এর কার্বনের এর ভরটা হচ্ছে 12 হয়, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে 16 হয়, এর দুখানা আছে 16 গুণ 2, তাহলে কার্বন 1 মোলের ভরটা হচ্ছে গিয়ে 12 যোগ হচ্ছে 32, দ্যাট মিনস 30, 40, 44, ঠিক আছে? তাহলে কার্বনের 1 মোলের ভরটা হচ্ছে গিয়ে 44, চেয়েছে হচ্ছে 10 মোলের ভর কত, একে আবার গুণ করবো হচ্ছে 10 দিয়ে, দ্যাট মিনস 440। তাহলে পরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের 10 মোলের ভর হবে 440, অপশন বি এর আনসারটি হবে, ঠিক আছে? এই হলো 75। যেমন কি আমরা পরের প্রশ্নে 76-এ 76 এখানে কি আছে? 6 জন ব্যক্তি প্রতীক, অংশ, রাজেশ, শিবম, তনু এবং উজমা একই বছরে বিভিন্ন মাসে ভ্রমণ করেছিলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসে। আচ্ছা এখান থেকে আমরা করা শুরু করি। আমরা কি লিখবো? আগে আমরা মাসগুলো এখানে লিখে নেই। এই ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, লিখে নিলাম। এবার এখানে কি আছে? এখানে আছে যে প্রতীক মার্চে ভ্রমণ করে, তাহলে প্রতীককে আগে আমরা এখানে লিখে রাখি, মার্চে ভ্রমণ করলো। প্রতীক ও উজমার মধ্যে মাত্র একজন ভ্রমণ করেছে, তাহলে প্রতীক উজমা, উজমা এই দিকেও আসতে পারে, এই দিকেও আসতে পারে, আমি বললাম এই পাশে আছে উজমা। উজমার মাঝে আছে একজন, একটা এখানে আমরা অবশ্যই গ্যাপ রাখলাম। তারপরে তনু অংশের মধ্যে কেউ ভ্রমণ করেনি, তার মানে হচ্ছে তনু আর অংশ হচ্ছে আছে পাশাপাশি, এখানে পাশাপাশি এখানে জায়গা নেই, তাহলে আমরা একে আমরা এ পাশে আমরা লিখে দেবো। তাহলে এখানে জানুয়ারিতে করে দেবো হচ্ছে যে তনু হচ্ছে অংশ,
তনুর পর 1 মাসের মধ্যে অংশ যাত্রার পরে, এবং ঠিকঠাকই আছে এখানে, এই তনুর পরে 1 মাস পরে অংশ যাত্রার পরে অংশ এবং রাজেশের মধ্যে দুজনের বেশি আছে, তাহলে অংশ এবং রাজেশের ভেতরে 2 এর বেশি আছে, তাহলে 1 2 3, তার মানে কি অবশ্যই এখানে থাকবে হচ্ছে কি আমার রাজেশ, তবেই না হচ্ছে অংশ এবং রাজেশের ভেতরে আমার 2 এর বেশি বা 3 জন থাকবে। এখানে কি আছে 2 এর বেশি আছে, তাহলে এখানে অংশ, এখানে হচ্ছে কি আমার রাজেশ, থাকছে প্রতিকার উজমা, বাকি হলো একজন, বাকি একজন আর কি আছে শিবম, তাহলে ওকে আমরা বসাবো হচ্ছে কি এপ্রিল হচ্ছে কি শিবম। এই হচ্ছে আমাদের মোট জায়গাটা। এদের মধ্যে জুন মাসে কে গেছে, জুনে গেছে হচ্ছে অপশন লাস্টেরটা রাজেশ। ওকে, ফলে জুনে যাবে হচ্ছে অপশন সি রাজেশ, একেবারে ডান দিকে। ওটা আজকে আমার পেছনে এসে গেছে, ওটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, যাই হোক। আচ্ছা, এটা এইভাবে করলে দেখা যাবে হয়তো। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে কি 77 আছে এমন যদি 5@3 = 19 হয় এবং 8@8 = 5 = 19 হয়, তাহলে পরে 6@4 = কত হবে? এখানে আগে আমাকে জানতে হবে যে এই @টা কোন ফাংশনের সাহায্যে এসছে 19, 5 এবং 3 এর ভেতরে কি হিসাবপত্র, সরি 5 এবং 3 এর ভেতরে কোন হিসাবপত্র পরে এটা এসছে হচ্ছে 19, এটা আমরা আগে জানতে হবে। দেখো আমরা যদি কিনা 5 গুণ 3 করি কত আসে 15 আসে, আর হচ্ছে 5 - 3 করি 2 হয়, তার স্কয়ার করলে 4 হয়, যোগ করলে পরে এখানে 19 হয়, ঠিক তো? অর্থাৎ যদি কিনা আমরা 5 × 3 দেন এর সঙ্গে যোগ করে দেই 5 - 3 হোল স্কয়ার, তাহলে হয় 19 হয়, ঠিক কিনা? অর্থাৎ 5 গুণ 3 যোগ 5 - 3 স্কয়ার করলে হয় 19 হয়। এই হচ্ছে আমার শর্ত, এটা দেখে নাও। 8 গুণ 5 যোগ করো 8 বিয়োগ 5 তার স্কয়ার কত আসে, 5 8 এখানে 40 যোগ 3 স্কয়ার 9 হচ্ছে 49। ঠিক সেম ভাবে এটা হবে কত হবে 6 × 4, এটা হবে 6 × 4 প্লাস হবে 6 - 4 এর স্কয়ার 6 24 যোগ 2 স্কয়ার 4, দ্যাট মিন্স 28। উত্তর হবে এখানে অপশন বি 28। এখানে কি আছে 78 আছে এমনটা যে নিম্নলিখিত কোনটি দর্শন কেন্দ্র রূপে কাজ করে, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, এর মধ্যে কোনটা দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে? উত্তরটা হচ্ছে অবশ্যই অপশন সি প্যারাইটাল। ওকে, এর মধ্যে প্যারাইটাল হচ্ছে দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে, প্যারাইটাল। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে 79 এখানে কি আছে, আদিত্য ও ভাস্করকে একটি কাজে নিয়োগ করা হলো যেটির পারিশ্রমিক 15,000 টাকা। আদিত্য একা 15 দিনে শেষ করতে পারে, যেখানে ভাস্কর একা কাজটি 18 দিনে শেষ করতে পারে। চন্দ্রের সাহায্যে ওরা ওই কাজটি 6 দিনে শেষ করে ফেললো, চন্দ্রা কত টাকা পাবে অংশ হিসেবে? এই হচ্ছে অঙ্কটা। ওকে, তাহলে আগে আমরা দেখবো চন্দ্রা একা একদিনে করতে পারে কত অংশ। দেখুন 3 জন একসাথে 6 দিনে করতে পারে হচ্ছে 1 অংশ, তাহলে 3 জন একসাথে একদিনে করছে হচ্ছে 1 এর 6 অংশ। এর থেকে হচ্ছে আদিত্য করছে হচ্ছে 15 দিনে 1 অংশ, তাহলে একদিনে আদিত্য করছে হচ্ছে 1/15, আর সঙ্গে আছে ভাস্কর করছে একদিনে হচ্ছে 1/18, তাহলে পর অবশ্যই ওখানে চন্দ্রা করছে হচ্ছে একদিনে এই অংশটা। ঠিক আছে, 1 এর 6 মাইনাস এই অংশটুকু, এটাকে আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হবে 6 18 15 লসাগু করলে কত হবে 90 হবে, 6 15 90, 15 6 15 90 মাইনাস 17 90, অর্থাৎ এটা থাকবে 15 - 11 বাই হচ্ছে 90, দ্যাট মিন্স 4/90, দ্যাট মিন্স 2/45। ওকে, তাহলে এটা করছে হচ্ছে চন্দ্রা একদিনে করতে পারছে 2/45 অংশ। ঠিক আছে, এবার এদের দক্ষতার অনুপাত তাহলে পরে কি হবে, টাকাটা ভাগ হবে দক্ষতার অনুপাতে। তাহলে আদিত্য দক্ষতা হচ্ছে কি এখানে 1/15, এর দক্ষতা হচ্ছে 1/18, এর দক্ষতা হচ্ছে 2/45। সব 90 দিয়ে গুণ করে দাও, এদের আসলে হচ্ছে 90, 6 90 এটা 6 হবে, 5 90 এটা হবে 5 আর 5 90 4 হবে। এই তো, এটা এদের দক্ষতার অনুপাত হচ্ছে 6:5, এটা দক্ষতার অনুপাত। এই অনুপাতের টাকাটা ভাগ হবে, বলছে চন্দ্র পাবে কত অংশ, মোট অ্যামাউন্ট কত আছে 15,000 টাকা হচ্ছে মোট টাকা। ওর মধ্যে যোগফলটা কি আছে 10 5 হচ্ছে 15, 4 ভাগ পাবে হচ্ছে চন্দ্রা, ভাগ করে দাও 15 দিয়ে 1000,
ও পাবে হচ্ছে গিয়ে 4,000 টাকা পাবে। এর উত্তর হচ্ছে 4,000 টাকা পাবে। যাবো আমরা আমাদের পরের অঙ্কে বা পরের প্রশ্নে 80 নম্বরে। 80 এখানে কি আছে? জীবকুল সম্পর্কে 5 রাজ্যের শ্রেণী বিভাগের প্রবর্তক কে ছিলেন? লিনিয়াস, হুইটেকার, কার্ল ওটস, হেকেল। এর মধ্যে কে জীব সম্পর্কে 5 রাজ্যের শ্রেণী বিভাগের কথা জানিয়েছেন? উত্তর হচ্ছে অপশন বি, হুইটেকার। অপশন বি, হুইটেকার হচ্ছে 5 রাজ্যের বর্ণনা দিয়েছিলেন। এই 5খানা রাজ্য কোনটা কোনটা ছিল? এক হচ্ছে গিয়ে তো মনেরা, ওডিশা, দেন পাচ্ছি হচ্ছে ছত্রাক, দেন পাবো হচ্ছে প্ল্যান্টি, আজকে অ্যানিমালিয়া। ওকে, অ্যানিমালিয়া। দিয়েছিলেন। ওকে, আর বিজ্ঞানী লিনিয়াস হচ্ছে গিয়ে দুখানা ভাগে ভাগ করেছিলেন, হচ্ছে উদ্ভিদ আর হচ্ছে গিয়ে প্রাণী রাজ্য। ঠিক আছে। আর বিজ্ঞানী হেকেল এই প্রতিষ্ঠা অবতারণা করেছিলেন, বিজ্ঞানী হেকেল। ঠিক আছে। দেখো আমরা পরের প্রশ্নে 81 এখানে কি আছে? একটি দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 97 গিগাওয়াট। নিম্নের পাইচিত্রে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণের শতকরা হিসাব এখানে বর্ণিত করা আছে। আমার এখানে দেখাতে হবে যে সমগ্র বিদ্যুৎ উৎপাদনের মধ্যে কত পরিমাণ পূর্ণ নবীকরণযোগ্য শক্তি আসে। দেখো পূর্ণ নবীকরণটা কি হবে? এক হচ্ছে আর বায়ু আর সৌরশক্তি, আর হচ্ছে কি জলবিদ্যুৎ। ঠিক আছে। এদের পরিমাণটা কতটা আছে? 32 আর 5, দ্যাট মিনস 37% আছে হচ্ছে পূর্ণ নবীকরণযোগ্য। মূল উৎপন্ন হচ্ছে কতটা? 97 গিগাওয়াট। তাহলে হবে কত? 97 এর 35%। ওকে, এটা একটু হিসেব করে নেবেন, কষ্ট করে কাটাকাটি করে নেবে। আনসারটা হচ্ছে 35.89। উত্তর হবে 35.89। ঠিক আছে। এবং পরের প্রশ্নে 82 এখানে কি পাচ্ছি? 82 আছে এমনটা যে লাইকেনের শৈবাল সহযোগীকে বলা হয় কি? বায়েন্ট, মাইক্রোবায়েন্ট, অ্যাস্কোবায়েন্ট, ব্যাসিলিওবায়েন্ট। লাইকেনের যে শৈবাল থাকে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফটোবায়েন্ট। ওকে, ফটোবায়েন্ট বলা হয়, শৈবালকে বলা হয় ফটোবায়েন্ট। আর ছত্রাককে বলা হয় হচ্ছে মাইক্রোবায়েন্ট। ছত্রাকের যে থাকে মানে তোমার এই আইকেনটা হয় শৈবাল এবং ছত্রাক, এই ছত্রাককে বলা হয় হচ্ছে কি আবার মাইক্রোবায়েন্ট। ঠিক আছে। শৈবালকে হচ্ছে বলা হয় ফটোবায়েন্ট, ছত্রাককে বলা হয় মাইক্রোবায়েন্ট। ঠিক আছে। লাইকেনের দিয়ে ছত্রাক ধারক থেকে জল নেয়, খনিজ লবণ নেয়, নিয়ে শৈবালকে দেয়, শৈবালকে সাহায্য করে। ওকে, দেখো আমরা পরের প্রশ্নে নাম্বার ঠিক আনসার দিয়েছে, 82 আছে। তারপর আমরা পরের প্রশ্নে 83 এখানে কি আছে? এখানে আছে যে ABCDEF গোল হয়ে এবং কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তার আগে আমরা এখানেই আমরা আঁকি। এই ধর আমাদের গোল একটা টেবিল আছে, প্রত্যেকে সেন্টারের দিকে মুখ করে ওখানে বসে থাকবে। ওকে, এই হলো আমার সেন্টার। এখানে কি দেওয়া আছে? DC এর বাদিকে আছে, ধরি কোন জায়গায় এমন জায়গায় সি আছে, DC এর বাদিকে আছে, তাহলে DC এর বাদিকে বলতে এটা হচ্ছে গিয়ে ওর লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। ওকে, DC এর বাদিকে আছে এবং D এবং E এর মাঝখানে আছে। তাহলে B হচ্ছে D আর E এর মাঝখানে আছে, তাহলে এমন জায়গায় আছে যে B আছে। B D আর E এর মাঝখানে আছে। F A এবং C এর মাঝখানে আছে। F টা আবার A এবং C এর মাঝখানে আছে, F আছে। এর অবস্থান, তাহলে F এর ডান দিকে এবার কি আছে? F তো এমন জায়গায়, এটা হচ্ছে ওর যে রাইট, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে F এর ডান দিকে আছে হচ্ছে এ বসে আছে। উত্তর অপশন এ উত্তর। ওকে, এর 3 হবে উত্তর এ। যেমন আমরা পরের কোশ্চেন যাবো কি আমরা যাবো হচ্ছে 84 আমরা এখানে কি পাবো? 84 আছে এমনটা যে ঘড়িতে সময় 8:35, ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যে কোণ হয়েছে কত ডিগ্রি? এর সিম্বলের সূত্র আছে 68 - 11m/2। এটা করলে এসে যায়। সূত্র কি? 68 - 11m/2। ঠিক আছে। এখানে এইচ হচ্ছে 8, এম হচ্ছে 35, বসে পথ করে উত্তর এসে যাবে। এটা হচ্ছে কি ধরো 8:35, তো 8:35 ছোট যে অ্যাঙ্গেলটা হয় ওটা আসবে হচ্ছে এই সূত্র দিয়ে, আর বাইরেটা করতে গেলে পরে আমাকে 6 থেকে অঙ্কটা বিয়োগ করলে আসবে আর কি। ঠিক আছে। এখানে 68, তাহলে করবো কি 60 × H এর ভ্যালু হচ্ছে কি 8 - 11 × M, দ্যাট মিনস 35,
বাই 2 করে দাও, 6 48 480 25 11 করলে কত হবে 35 দ্যাট মিনস হচ্ছে গিয়ে 5 8 3 385 বাই 2 বিয়োগ করলে কত হবে 5 10 5 হাতে 1 9 18 হাতে 1 95 বাই 2 দ্যাট মিনস 47.5 এটা আসবে 47.5 ঠিক আছে, অ্যাঙ্গেল 47.5 ডিগ্রি উত্তর আসবে। যাবো কি আমরা এখানে পরের প্রশ্নে। অবশ্যই এসেছিল সত্যজিৎ ঘোষ এসেছিল, ওটা উত্তর 84 আসলাম। এবার যাবো কি আমরা 85-এ। 85 এখানে আমরা কি পাচ্ছি, হ্যাঁ 47.5 একদম ঠিক আছে দিয়েছো 47.5। আচ্ছা 85 এর নিচের কোনটি বেরি জাতীয় ফল, ঠিক আছে বলছে হচ্ছে কলা টমেটো বেগুন সবগুলি, এখানে সমস্তগুলি হচ্ছে বেরি জাতীয় ফল, ঠিক আছে। যে সমস্ত ফলগুলো হচ্ছে কি বহু বীজযুক্ত রসালো হয়, ঠিক আছে। 1 নম্বর শর্ত হচ্ছে কি বহু বীজ থাকবে, আর হচ্ছে রসালো হবে, বহু বীজযুক্ত রসালো ফল হবে, এবং হচ্ছে সরল ফল যুক্ত গর্ভপাত্র ডিম্বাশয় উৎপন্ন হবে। এই ধরনের ফলগুলোকে আমরা বলবো হচ্ছে বেরি জাতীয় ফল। ফলে এখানে কলা টমেটো বেগুন সবটা হচ্ছে এখানে বেরি জাতীয় ফল। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন 86-এ। 86 আমরা যাবো এবার। 86 এখানে কি বলছে, নিম্নলিখিত তালিকাটি যত সহকারে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। এ বি সি ডি ই এই 5টি স্টোরে 5 দিনে খাতা বিক্রির সংখ্যা দেওয়া আছে। আচ্ছা প্রশ্ন আছে কি বি এবং ই সেন্টারে মঙ্গলবার বিক্রি হওয়া খাতার মোট সংখ্যা এবং এই স্টোর দুটিতে শুক্রবার বিক্রি হওয়া খাতার মোট সংখ্যার পার্থক্য কত হবে। তাহলে বি আর ইতে আসি, এই গেল আমার বি, এই গেল ই। বি আর ইতে আসবো, মঙ্গলবার বিক্রি হওয়া মোট খাতার সংখ্যা, মঙ্গলবারে বিক্রি হয়েছে মোট খাতার সংখ্যা, মঙ্গলবার হচ্ছে 125 আর হচ্ছে 154, যোগ করে দাও 4 5 9 5 2 7 1 2 279। এর সঙ্গে বলেছে ওই স্টোর দুটিতে শুক্রবারে মোট বিক্রি সংখ্যা, শুক্রবারে এসে বড় 105 আর 110 দ্যাট মিনস 215, তফাৎ কত হবে 5 4 9 1 7 6 64, উত্তর হবে অপশন ডি 64। একদম ঠিক আনসার দিয়েছো সত্যজিৎ 64, ভেরি গুড। তবে আমরা পরের প্রশ্নে নাম্বার 87-এ। 87 এখানে কি আছে, মানুষের লোহিত কণিকার আকৃতি কিরকম হয়। অপশন দিচ্ছে এখানে উত্তল, দ্বি অবতল, দ্বি উত্তল, বেলনাকার। উত্তল, দ্বি অবতল, দ্বি উত্তল, বেলনাকার। কি ধরনের হবে এটি, উত্তর হবে অপশন বি দ্বি অবতল। ওকে, লোহিত কণিকা অংশটা হচ্ছে কি দ্বি অবতল হয়। আর বাকি যেগুলো প্রাণীগুলো হয় স্তন্যপায়ী ছাড়া সেগুলো হচ্ছে হবে ওগুলো দ্বি উত্তল হবে, ওগুলো সেগুলো হবে হচ্ছে দ্বি উত্তল। স্তন্যপায়ী ছাড়া বাকিগুলো হবে হচ্ছে দ্বি উত্তল, ঠিক আছে। যেমন কি আমরা পরের প্রশ্নে 88 এখানে কি আছে, 88 আছে, এখানে কি আছে 88 আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা, একটি বইতে মোট পৃষ্ঠা আছে গিয়ে 567টি, পেজ নম্বর লিখতে কতগুলি অঙ্ক ব্যবহার করা হবে। ওকে দেখো আমরা বইয়ের সংখ্যা যদি আমরা 1 থেকে দেওয়া শুরু করি, তার মানে আমার 1 অঙ্কের সংখ্যা আমার লাগবে এখানে কতগুলো লাগবে, একের সংখ্যা আমার লাগবে হচ্ছে 1 থেকে 9, মানে হচ্ছে মোট লাগবে হচ্ছে 9 খানা, ঠিক আছে। আর 2 অঙ্কের সংখ্যা আমার কতগুলো আমার দরকার হবে 10 থেকে হচ্ছে 99, দ্যাট মিনস হচ্ছে 89 + 1 মানে হচ্ছে 90টা, ঠিক আছে। 2 অঙ্কের সংখ্যা লাগবে হচ্ছে আমার এখানে 90টা হলো। আর 3 অঙ্কের সংখ্যা আমার এখানে কতগুলো এখানে আমার লাগবে, ইতিমধ্যে আমি এখানে নিয়েছি হচ্ছে 99টা, কারণ ওটা লাগবে হচ্ছে কি 567 - 99 করে দাও, 9 17 8 হাতে 1 10 2 হাতে 1 4 468। তারপর আমার এখানে হচ্ছে লাগবে হচ্ছে 3 অঙ্কের আমার সংখ্যা লাগবে হচ্ছে 468টা, ঠিক আছে। তাহলে এখানে আমার 1 অঙ্কের জন্য আমার 1 লাগবে, আর 2 অঙ্কের জন্য আমার লাগবে হচ্ছে 90 গুণ 2 খানা, মানে হচ্ছে 180 খানা সংখ্যা লাগবে, অঙ্ক লাগবে, ঠিক আছে। এতে আমার লাগবে হচ্ছে 3 অঙ্কে মানে 3টে করে, তাহলে কি হবে 3 × 24 4 হাতে 2 3 6 18 আর 2 হচ্ছে কি 20 0 হাতে 2 3 12 2 14 1404। তাহলে মোট আমার এখানে কতগুলো দরকার হবে, ইয়েস মোট লাগবে হচ্ছে 1404 যোগ 180 যোগ হচ্ছে কি 10। ওকে, তাহলে মোট লাগবে হচ্ছে আমার এখানে 1404 যোগ 180 হচ্ছে গিয়ে 9, যোগ করবো 9 আছে 3 হাতে 1 হাতে 1 8 1 9 4 1 5 1 1593, উত্তর আসবে হচ্ছে গিয়ে 1593, দ্যাট মিনস অপশন বি উত্তর আসবে 1593।
ঠিক আছে, মানে একটা অঙ্ক লিখতে গেলে আমার একটা করে লাগবে, ওই জন্য 1 গুণ মানে 9 লাগবে। আর 2 অঙ্কের সংখ্যা মোট আছে মানে 90টা, মোট সংখ্যা আছে 90টা, কিন্তু অঙ্ক তো 2খানা করে, অঙ্ক লাগবে কত? 90 গুণ 2 180। এখানে সংখ্যা লাগবে 468টা, মানে মোট পৃষ্ঠ সংখ্যা, কিন্তু অঙ্ক তো আবার প্রতিটা 3টে করে, তাহলে অঙ্ক লাগবে কত গুণ? 3 লাগবে, 204 যোগ করে দাও, 1593। ঠিক আছে, লাস্টে 468 গুণ ওটা 2 আসবে না, 468 into 3 হবে ওটা। হ্যাঁ, 468 into 3 হবে ওটা। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্ন 89 আমরা যাবো গিয়ে। 89 আছে এখানে, প্রদত্ত তথ্য অধ্যয়ন করুন এবং উত্তর দিন। ওকে, 6 জন ছাত্র, আচ্ছা এখানে একটু অসম্পূর্ণ আছে, এটা সবটা ওঠানো হয়, এটা আমি সম্পূর্ণ করে দেই। 89 তথ্য সম্পূর্ণ হয়, 4টে আছে। আচ্ছা, 5 নম্বর দেওয়া আছে এমনটা, অনেকগুলো আছে এখানে। নাম্বার 5-এ আছে ইউ এস এর চেয়ে লম্বা, ইউ এস এর চেয়ে লম্বা 5-এ। 6 আবার দেওয়া আছে পি টি এর থেকে লম্বা, পি হালকা, হালকা ইউ এর থেকে ভারী, ইউ এর থেকে ভারী দেওয়া আছে। আর সাথে আছে পি টি এর থেকে লম্বা, পি টি এর থেকে লম্বা, এটা দেওয়া আছে। এবার আমরা বুঝে যাবো 89। তাহলে এখানে প্রথম যেটা দেওয়া আছে, দেখো আমাদের এখানে আমাদের প্রশ্নটা আমার এখানে দিয়েছে, প্রশ্নটা আমার এখানে চেয়েছে কে সব থেকে 89 কোথায় গেল ভাই, 89 কে সব থেকে বেটে। ওকে, এখানে আমাকে চেয়েছে কে সব থেকে বেটে, সবচেয়ে বেটেটা আমাদের এখানে বের করতে হবে, সবচেয়ে বেটে কে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে ওজন হালকা, ওটা আমার ধরার কোনো দরকারই নেই। ছাত্র পি কিউ আর ইউ, আচ্ছা কিউ এবং আর ইউ এর থেকে হালকা, পি এর থেকে লম্বা। আচ্ছা, দেখে দেওয়া কি কিউ হচ্ছে গিয়ে পি এর থেকে লম্বা, সিম্পলি করি হচ্ছে কিউ হচ্ছে পি এর থেকে লম্বা, এটা আমরা করলাম। নাম্বার 3 এখানে কি আছে, এস কিউ এর থেকে লম্বা, তাহলে এস আবার হচ্ছে কিউ এর থেকে লম্বা, এটা আসলো। এবং আর এর থেকে ভারী, এটা আমার দরকার নেই। আচ্ছা, নাম্বার 4 এখানে কি আছে, টি এস এর থেকে হালকা, আমার দরকার নেই, পি এর থেকে ভারী, দরকার নেই। না 5-এ আমার কি আছে, ইউ এস এর থেকে লম্বা, তাহলে ইউ আবার এদিকে আসবে, ইউ হচ্ছে এস থেকে লম্বা, আসলো। 6 আছে কি পি টি এর থেকে হালকা, দরকার নেই, ভারী, দরকার নেই। 7 আছে কি পি টি এর থেকে লম্বা, তাহলে পি আবার হচ্ছে গিয়ে টি এর থেকে লম্বা, এটা হচ্ছে। এবং সব থেকে কেটে কে লাস্ট ম্যান যে আছে, মানে টি সব থেকে ছোট। ওকে, উত্তর হচ্ছে অপশন টি। অপশন এখানে দেওয়া ছিল কি কি, ওই টি উত্তর আর কি, অপশন না দেখলেও চলে। পি আর টি কিউ উত্তর, অপশন টি উত্তর। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 90-তে। 90 এখানে কি আছে, জাঙ্ক ইমেল বলা হয় কাকে, জাঙ্ক ইমেল বলা হয় কোনটাকে, স্পুফ, স্নিফার, স্ক্রিপ্ট আর হচ্ছে ফিশিং, কোনটাকে বলবো হচ্ছে জাঙ্ক ইমেল। জাঙ্ক ইমেলটা বলবো হচ্ছে স্পুফকে, অপশন বি হবে সঠিক উত্তর, স্পুফ। এটা হচ্ছে কি জাঙ্ক ইমেল। ওকে, জাঙ্ক ইমেল ব্যাপারটা কি, কোনো অসুরক্ষিত বা যেগুলো অবিশ্বাসযোগ্য কোনো সাইট থাকে, সেই সাইটটাকে বিশ্বাসযোগ্য সাইট রূপান্তরিত করে নিয়ে অন্যকে ইমেল দেওয়া, ওটা হচ্ছে আসলে গিয়ে জাঙ্ক ইমেল। ওটাকে একটা ফ্রড সাইট, বাট ভাব দেখায় এমন যেন ওটা কি অরিজিনাল কোনো সাইট। ঠিক আছে, ওটা হচ্ছে গিয়ে স্পুফ হয় ওগুলো। এবার আমরা পরেরটাতে 91-তে। 91 এখানে কি আছে, বিভিন্ন সেক্টর থেকে নির্গত CO2 এর পরিমাণ হচ্ছে 5 mmT। নিম্নের পাই চিত্রে বিভিন্ন সেক্টর থেকে CO2 পরিমাণ দেওয়া আছে। আমাকে চেয়েছে কি যে ডোমেস্টিক সেক্টর থেকে মোট কত পরিমাণ CO2 নির্গত হবে। তো ডোমেস্টিকটা হচ্ছে আমার এই সেকশনে আছে, এটা 25% দেওয়া আছে, তার মানে কি এটা উৎপন্ন হচ্ছে 5 mmT 25%। ঠিক আছে, মানে 5 এর 25%, এটা হবে। তার মানে হচ্ছে 1/4, 5 into 1/4 মানে হচ্ছে 5/4, ভাগ করলে কত হবে, 1.25 তো আসবে, 1.25। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন এ 1.25। ঠিক আছে, তারপরে ডোমেস্টিক থেকে আসা সেট হচ্ছে গিয়ে 1.25 mmT, এটা ইজি ছিল। এবার আমরা পরেরটা যাবো গিয়ে 92-তে। 92 এখানে কি পাচ্ছি, নিম্নের টেবিলে একটি কোম্পানি 2016 থেকে 20 সালের মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, টিভিএস, এলসিডিস এগুলো দেখানো আছে। ভালো করে দেখলাম। এবার এখানে প্রশ্ন আছে কি 2016 এবং 17 সালে টিভির উৎপাদন কত হবে। তো 16-তে টিভি হচ্ছে গিয়ে 6000, 17-তে হচ্ছে গিয়ে 9000, ভেরি সিম্পল, দ্যাট মিনস 6:9, দ্যাট মিনস 2:3 হচ্ছে উত্তর, অপশন সি।
2:3। হ্যাঁ, একেবারে সহজ ব্যাপার ছিল, এখানে কিছুই দেওয়া নেই। তারপর কি আমরা পরের প্রশ্নে 93-তে, এখানে কি আছে, জার্মান সিলভার সংকর ধাতুতে কোনটা কোনটা আছে, জিঙ্ক, কপার, নিকেল, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর জিঙ্ক, টিন। এর মধ্যে কোনটা আছে জার্মান সিলভারে? থাকবে হচ্ছে গিয়ে অপশন এ, জিঙ্ক, কপার, নিকেল থাকবে জার্মান সিলভার। উত্তর অপশন এ, জিঙ্ক, কপার, নিকেল। ওকে, উত্তর অপশন এ, জিঙ্ক, কপার এন্ড নিকেল থাকবে জার্মান সিলভারে। যেমন কি আমরা আমাদের পরের প্রশ্নে 94, এখানে কি আছে, নিচের কোন নকশাটি ভ্রমণার্থী, ট্রেন এবং বাসের সম্পর্কটি নির্দেশ করবে? ঠিক আছে, আমরা ধরে নেবো যে ভ্রমণার্থী হচ্ছে, কিছু ভ্রমণার্থী অবশ্য যাবে হচ্ছে ট্রেনে করে, সম্পর্ক থাকবে, কিছু যাবে হচ্ছে বাসে করে, ঠিক তো? অর্থাৎ ভ্রমণার্থী কিছু হচ্ছে ট্রেন যাত্রী, কিছু হচ্ছে গিয়ে বাস যাত্রী। ফলে এই যে ডায়াগ্রাম এখানে দেওয়া আছে তার সঙ্গে যায় হচ্ছে অপশন ডি এরটা। যদি আমরা ধরি এই মাঝখানটা হচ্ছে কি ভ্রমণার্থী, আর হচ্ছে কি বাস, কিছু যাবে হচ্ছে ট্রেনে, কিছু যাবে হচ্ছে বাসে করে। ঠিক আছে, 93 বলছো এ, 93 হচ্ছে এ। এখন ঠিক আছে দিয়েছো, ঠিক আছে। যাবো 94-এ আসলাম, এটা হয়ে গেল। যাবো 95-এ এবার আসবো, 95-এ যাবো এবার। 95 এখানে কি আছে, সেলুলোজ ও প্রোটিন উভয় যে শ্রেণী অন্তর্গত তার নাম কি? এক বলছে হচ্ছে প্রাকৃতিক পলিমার, বি বলছে পরিবাহী পলিমার, আইসোমার, সিনথেটিক পলিমার। সেলুলোজ এবং প্রোটিন উভয় হচ্ছে আসলে একটি প্রাকৃতিক পলিমার। সেলুলোজ এন্ড প্রোটিন উভয় হচ্ছে গিয়ে প্রাকৃতিক পলিমার। আনসার হবে অপশন এ, প্রাকৃতিক পলিমার। 95 তার উত্তরে এতে। ঠিক আছে, যাবো কি আমরা 96-তে। 96 এখানে কি বলছে, এক নাম্বারের ব্যক্তি উত্তর দিকে মুখ করে প্রত্যেকে বসে আছে। জেড টি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছি, তাহলে টি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছে হচ্ছে জেড, এখন একটা অবস্থানে আছে। টি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছে হচ্ছে জেড, একটা আমরা গ্যাপ রাখলাম। এবার কি আছে, এস ভি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছে, এস ভি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছে, কোনো উল্লেখ নেই কিন্তু কোথায় কোথায় আছে, আমরা ধরে নেই অনেকখানি দূরে, এইদিকে বা এইদিকে আমি ধরলাম যে এস এমন জায়গায় আছে। এস ভি এর ডান দিকে সেকেন্ড স্থানে, তার মানে ভি আছে আরো বাইরে আছে, এই ভি এর ফার্স্ট স্থান, সেকেন্ড স্থানে আছে এস আছে। এস ভি এর ডান দিকে সেকেন্ড স্থানে আছে, টি এর ঠিক বাম দিকে আছে, আর টি এর ঠিক বাম দিকে আছে, এখানে আর আছে। কে এবং আর এর মাঝখানে তিনজন আছে, তাহলে কে এবং আর এর মাঝখানে 1 2 3 জন আছে কে এবং আর এর মাঝখানে। আসলো এটা, এটা আসলো। তারপর আছে কি, কে এর বামে আছে এস, কে এর বাদিকে আছে এস, হ্যাঁ ঠিকই আছে, এস এসে গেছে কে এর বা হাতে। এবার এখানে প্রশ্ন আছে, যদি সারিতে অন্য কেউ না থাকে তাহলে পরে মোট সংখ্যাটা কতগুলো হবে? এখানে আছে 1 জন, 2 জন, 3 জন, 4 5 6 7 8 9 10 11। উত্তর হচ্ছে এখানে 11 জন। কে এর ও সরি 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 লাস্টে এখানে আছে কে এর বামে থার্ড স্থানে আছে এস। ওকে, কে এর বামে থার্ডে আছে এস, তার মানে কে এর বাদিকে আরো এখানে দুজন আছে, ঠিক তো? তাহলে মোট সংখ্যাটা 11 প্লাস এখানে আরো 2, মানে হচ্ছে মোট হবে 13। তাহলে মোট হবে হচ্ছে এখানে 13 জন আছে। উত্তর হবে অপশন সি, 13 জন এখানে মোট আছে। এই হবে উত্তর। 97 এখানে আমরা কি পাচ্ছি, 97 আছে এমনটা যে কমপ্ল্যান্ট শব্দের প্রতিটি ভাওয়েল ইংরেজিতে বর্ণমালার ক্রমানুসারে এটির পরবর্তী বর্ণের পরিবর্তন করা হলো, মানে ভাওয়েল গুলো যাবে গিয়ে হচ্ছে পরবর্তীতে। ওকে, ভাওয়েল যাবে হচ্ছে গিয়ে নেক্সটে, কনসোনেন্ট ওগুলো আসবে হচ্ছে গিয়ে বর্ণমালার পূর্ববর্তী, যেগুলো হচ্ছে কনসোনেন্ট ওগুলো আসবে হচ্ছে গিয়ে আগেরটাতে, প্রিভিয়াসে আসবে। তাহলে এইভাবে গঠিত বর্ণের গ্রুপে নিচের কোন বর্ণটি দুবার করে আসবে? তাহলে এখানে আছে প্রথমে সি, সি হচ্ছে কনসোনেন্ট, এটা আসবে হচ্ছে আগেরটা, আমার আসবে হচ্ছে বি আসবে, সি এর থেকে আমার এখানে বি আসলো। ও, ও থেকে যাবে হচ্ছে নেক্সট সাথে আসবে হচ্ছে পি, তাই তো? ও থেকে আসবে হচ্ছে গিয়ে পি। এম, এম হচ্ছে গিয়ে কনসোনেন্ট, তারপর হচ্ছে আগেরটাতে এল এম, তাহলে আসবে হচ্ছে এল, আসবে হচ্ছে এখানে এল আসবে। পি আগেরটা আসবে এম এন ও পি, ও আসবে। এল আগেরটা আসবে, কে আসবে, এটা কে। এ ভাওয়েল যাবে গিয়ে নেক্সট আসবে হচ্ছে কি বি,
এম আসবে হচ্ছে আগেরটাতে, এম আসবে এটা, ই যাবে গিয়ে নেক্সটটাতে, এফ, ডি যাবে গিয়ে আগেরটাতে অর্থাৎ সি। এখানে এবার চেয়েছে আমাকে যে কোন বর্ণটি দুবার আসবে। দেখো একমাত্র বি এসছে হচ্ছে দুবার, কোনটা দুবার করে আসেনি। ঠিক আছে, উত্তর হবে ঠিক আছে। যাবো আমরা পরেরটাতে 98-এ। এখানে 98-তে আমরা কি পাচ্ছি, √2x² মাইনাস 2√5x প্লাস √3 এর বীজগুলির যোগফল নির্ণয় করো। তো আমরা কি জানি, কোন দ্বিঘাত সমীকরণে বীজের যোগফলের ভ্যালুটা কি হয়, মাইনাস বি বাই এ। কোন দ্বিঘাত সমীকরণে দুখানা বীজের যোগফলের ভ্যালুটা হয় মাইনাস বি বাই এ হয়, এই তো হয়। এবার এখানে মাইনাস কি বল দেখি, বি হচ্ছে গিয়ে এক্স এর সহগ, এক্স এর সঙ্গে এখানে কি আছে, মাইনাস 2√5 আছে, এটা হবে মাইনাস 2√5 আসবে বাই এ আছে কোনটা হবে, এক্স স্কোয়ারের সহগ মানে √2, এটা হবে গিয়ে √2। এটা হলো এখানে কি আসবে, এই মাইনাস মাইনাস এখানে প্লাস আসলো, আগে বলছে 2√5 বাই হচ্ছে গিয়ে √2, ওপর নিচে হচ্ছে √2 দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে আচ্ছা, এত কিছু করার দরকারই নেই কোনো। এটা √2 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে √2, ওপর আসবে √5 × 10। ঠিক আছে, দরকার নেই। উত্তর হবে অপশন বি, √10। ঠিক আছে, এত আসবে √10। 99-এ এখানে কি আছে, সম্প্রতি কোন অভিনেত্রী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সম্মান ভূষিত হয়েছেন। এটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়াশোনা করতে আলাদা করে। ঠিক আছে, এই আনসারটা হবে হচ্ছে, একটু দিয়ে দিই উত্তরটা। উত্তর হবে গিয়ে অবন্তিকা, উত্তর হবে অবন্তিকা বান্দানপুর, এটা উত্তর হবে। ঠিক আছে, এরকম ডিটেলসে পড়াশোনা করতে চাইলে পরে সার্চ করে পড়াশোনা করতে হবে। ওকে, এবার আমরা 100 কি, সম্প্রতি সাইমন হ্যারিস কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। এর উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে গিয়ে লুক্সেমবার্গ, পোল্যান্ড, আয়ারল্যান্ড। ল্যান্ড উত্তর হবে গিয়ে অপশন সি, আয়ারল্যান্ড। উত্তর হবে অপশন সি, আয়ারল্যান্ড। ওকে, এই ছোট্ট লাইভ ক্লাসটি এত অবধি ছিল। ঠিক আছে, এটি হচ্ছে আজকে আমরা করলাম হচ্ছে 4th সেট আমরা আজকে দেখালাম, এটি হচ্ছে গিয়ে 4th সেট দেখালাম, তার সেকেন্ড পার্টটা আজকে আমরা দেখলাম।